নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। কাটিগড়ার বারুণী মেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে তীব্র উত্তেজনা, গাড়ি দোকানে ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের। রামনগরের ভয়ঙ্কর যান দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো 4। নাবালিকা পাচার কাণ্ডে তেলেঙ্গানা থেকে কালাইনের মহিলাকে আটক করল কাছাড় পুলিশ। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। কাটিগড়ার বারুণী মেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে তীব্র উত্তেজনা দেখা দেয় এলাকায়। দোকান সহ গাড়িতে ভাঙচুর করলেন উত্তেজিত জনতা। অবরোধ করা হলো জাতীয় সড়ক। শনিবার রাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বারুণী মেলা প্রাঙ্গণে। দুই যুবকের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়। ছুটে যান পুলিশ সুপার নোমাল মাহাত্তা। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মনোজ পালকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আমি মনোজ পাল, আমার বাড়ির ঠিক সম্মুখে মেলার গেট। আমি যখন বাড়িতে প্রবেশ করি তখন হঠাৎ পুলিশের সাউন্ড, পু 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 বাঁশির আওয়াজ। আমি হঠাৎ দেখি পুলিশের আওয়াজ, কি হলো? হঠাৎ আমি দেখি যে পুলিশ পুলিশ পুলিশ। আমি বলছি কি হয়েছে, পুলিশে কি হয়েছে? হঠাৎ দেখি আমার উপরে লাঠিচার্জ। আমি নিরপরাধী, আমি বাজারের একটা সদস্য, দোকানদার মারছে আমি মেলা দেশের বারুণী মেলার এক্সিকিউটিভ বডির মেম্বার। আমি সেখানে বাজার থেকে ফিরছিলাম, আমার বাড়ির সামনে বাড়িতে প্রবেশ করব, তখন পুলিশ হঠাৎ এসে আমার উপরে লাঠিচার্জ করে। মেলার দোকান খুলেছি, মেলার দোকানে ছিলাম। আমার দোকান থেকে ফোন গেছে 10:30 থেকে 11টার ভিতরে যে আমার দোকান ভেঙে চুরমার করে দিয়েছে, ঢিল মেরেছেন, শুকে সব ভেঙে ফেলেছেন। এটার বিচার চাই আমি। কতজন ছিল ওরা? আমি স্টাফ বলেছে আমার 150-200 জন মানুষ হবে। আজকে যে বারুণী মেলার যে ঘটনাটা ঘটছে, সবসময় তারা উশৃঙ্খল পরিস্থিতি থাকে। কিছু একটা ঘটনা ঘটার বাদেই তারা মানুষ 400-500 মানুষ নিয়ে আয়, বিভিন্ন ধরনের ঘটনা। বিভিন্ন ঘটনা কিছু বুঝতেছে না। জওয়ান বুড়া বৃদ্ধ তাবুল সব একলগে তারা একমত থাকে। তারার কোনো বিচার নাই, আসার নাই, কিচ্ছু নাই। আজকে বারবার তারা সরঙ্গী ধারা বিভিন্ন সময়ে তারা অ্যাটাক করছে, কিন্তু বারবার ফিটা খাইয়া গেছে। আজকে আবার তারা কিচ্ছু পাইছে না, এখনো চিৎকার লাগাইছে। মনোজ পালরে ধরিয়ে আনছে, পুলিশে বুঝছেও না, পুলিশে এটা বুঝতেই পারছে না। ইয়াতে এটা বারুণী মেলা চলি আছে। এই মেলাত এটা অপ্ৰীতিকৰ ঘটনা হৈছে। তো সেই ঘটনালৈ দুটা দলৰ মাজত এটা ফ্ৰিকশ্যন হৈছে, তেওঁলোকৰ মাজত এটা সংঘাত হৈছে। তাৰ ফলত এই জোৰাগী যিটো আমাৰ যিটো মেইন চৌক আছে, ইয়াতে ইয়াত একত্ৰিত হৈছে। একত্ৰিত হোৱাৰ পাছত তেওঁলোকৰ মাজত এটা যি সংঘাত হৈছে, সেইটো কাৰণে আমি তৎক্ষণাত আমি অঞ্চলটোত আহি তেওঁলোকৰ লগত, ৰাইজৰ লগত আমি কথা পাতিছোঁ। তেওঁলোকৰ কিছু ওজৰ আপত্তি আছে, সেইবিলাকো আমি পাতিছোঁ। আৰু ৰাইজৰ যিটো সমস্যা আছে, সেইটো আমি ন্যায় দিয়াৰ কাৰণে আমি সকলোৰে চেষ্টা কৰিম, আৰু তাৰ কাৰণে আমি বদ্ধপৰিকৰ হৈ আছোঁ। বৰ্তমান সময়ত যি ইয়াতে স্থানীয় ৰাইজে ৰাস্তাটো ব্লক কৰিছিলে, গতিকে ৰাস্তাটো আমি বৰ্তমান সময়ত আমি খুলি দিছোঁ আৰু ৰাইজৰ লগত আমি কথা পাতি আছোঁ। ৰাইজে আমাক সহযোগিতা কৰিছে, আৰু ইয়াৰ লগত যি তেওঁলোকে যিটো ন্যায়সংগত যিখিনি কৰিব লাগে, আইনসংগত যিখিনি কৰিব লাগে, সেইখিনি আমি। এটা কথা হৈছে, পুলিচৰ ওপৰত এটা অভিযোগ আহিছে যে পুলিচে আপোনাৰ গোট খাই তাত লৈ গৈছে, থানাত গৈ এটা মাৰপিট কৰিছে, এনেকুৱা কিবা অভিযোগ, আপুনি কি ক'ব? নাই, গোটেই কথাখিনি যিটো কথা আছে, যিবিলাকেই কথা আছে, তেওঁলোকৰ কথা মই শুনিছোঁ। শিলচর রামনগরে গত বৃহস্পতিবার ভয়াবহ যান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ঘটনার 4 দিনের মাথায় আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল নিহারুল হকের। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় এ পর্যন্ত 4 জনের মৃত্যু হল।
ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল নিহারুলের স্ত্রী এবং শিশুপুত্রের। গতকাল মৃত্যু হয় দুর্ঘটনাগ্রস্ত ওই অটোতে থাকা অন্য এক যুবতীর। আর আজ মৃত্যু হলো নিহারুল হকের। তার মা স্পট ডেড হয়েছেন এবং সঙ্গে সঙ্গে তার বাবাকে শিলচর মেডিকেল কলেজে আইসিইউতে অ্যাডমিশন করা হয় এবং তাহার বাবা গত রাত্রি 12:10 শিলচর মেডিকেল কলেজে হসপিটালে মারা যান এবং ওই অ্যাক্সিডেন্টে একজন মেয়ে স্টুডেন্ট শ্রীকুনা আইটিআইতে পড়তেন, উনিও মারা যান এবং এক শিশু বর্তমানে সংকটজনক অবস্থায় আছেন। এখন অবধি প্রশাসন হইতে ওই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তাই আমরা বিনীত আবেদন করে জানাইতেছি শিলচর কাছাড় প্রশাসনকে এবং আমাদের সিএম সাহেব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা অনুরোধ করতেছি যে ওই নিহত পরিবারকে অতি সত্বর যোগাযোগ করে ওনাদের মর্মাহত পরিবারকে এককালীন আর্থিক সাহায্য এবং অ্যাক্সিডেন্টের জন্য কম্পেনসেশন করা খুবই জরুরি হয়েছে এবং ওনাদের জন্য আপনাদের প্রশাসনে যেটা করণীয় আছে আপনারা কাইন্ডলি অতি সত্বর আজকে অবধি মোটামুটি 3-4 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাদের শিলচর কাছাড় প্রশাসন হইতে কোনো যোগাযোগ করা হয়নি। এবং বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাসের পরও বর্তমান আসন নিয়ে শঙ্কিত নন বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। শিলচর প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মিসবাউল স্পষ্ট ভাষায় জানান আগামী বিধানসভা নির্বাচনে তিনি বড়খলা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বড়খলার নির্বাচনী ময়দান থেকে তাকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে তিনি কখনো আপোষ করেননি বলেও জানান। সেটা বিজেপি তার মতো করতে চেয়েছে, কিন্তু জনগণ সেটা বুঝে ফেলেছে এবং আমার বিশ্বাস জনগণ তাদের সেই জিনিসটাকে ব্যর্থ করে দেবে। এইবার বড়খলা আমার রাজনৈতিক জন্ম বলতে, সংসদীয় রাজনীতি বলতে আমার বড়খলার সঙ্গে আমি জড়িত। বড়খলা মানুষের সুখ দুঃখে আছি, থাকবো এবং আমার বিশ্বাস আমি এখানে যতবারই প্রতিদ্বন্দ্বিতা করি না কেন আমি জয়ী হব এবং আগামীতে আমি বড়খলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। আর তাদের যে একটা ইচ্ছা বিজেপির যে এটাকে তাদের মতো করতে, কিন্তু সেরকম হবে না। দেখবেন 26-এর নির্বাচনে কাছাড়ে অনেক অঘটন ঘটবে, এটা এখন তো দেখা। যেমন আমাদের কিছু অঞ্চল কেটে করিমগঞ্জের সঙ্গে দেওয়া হয়েছে, করিমগঞ্জ থেকে কিছু অংশ এনে কাছাড়ে দেওয়া আছে। যেমন বদরপুর শহরটা কাছাড়ে কিভাবে দেওয়া, বিজেপি তো চোখ এইসব অন্যায় আচরণ, কিন্তু বিজেপির কেউ মুখে একটা কথা বলে, কিন্তু জনগণ তো ভুলে নাই, জনগণ এর জবাব দেবে। ঠিক সেইভাবে যেমন শিলচর শহরের প্রাচীন অঞ্চল বৃহত্তর মালগ্রাম। হায়দ্রাবাদ থেকে নারী পাচারকারী এক মহিলাকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। গত মার্চ মাসে কালাইনের গুমড়া চা বাগানের 2 নাবালিকাকে রাজস্থানে বিক্রি করার অভিযোগ রয়েছে ধৃত মহিলার বিরুদ্ধে। গত 10 মার্চ ওই 2 নাবালিকাকে পুলিশ উদ্ধার করেছিল রাজস্থান থেকে। সঙ্গে আটক করা হয়েছিল রাজস্থানের এক ব্যক্তিকে, কিন্তু মূল অভিযুক্ত ওই মহিলাকে তখন গ্রেফতার করতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত গত শুক্রবার তাকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। বর্তমানে ওই মহিলা কাছাড় পুলিশের রিমান্ডে রয়েছে। যোৱা কেইদিনমানৰ আগতে কালাইন থানাৰ অন্তৰ্গত 15 নম্বৰ /25 মানৱ সৰবৰাহকাৰী এটা বিশেষ মোকৰ্দমাত আমি 2গৰাকীকৈ নাবালিকা আমি ৰাজস্থানৰ জয়পুৰ গ্ৰাম্য জিলাৰ পৰা আমি উদ্ধাৰ কৰি আনিছিলোঁ আৰু সেই সংক্ৰান্তে যেতিয়া আমি বিস্তৰ অনুসন্ধান চলাওঁ তেতিয়া আমাৰ এই অনুসন্ধানত দেখা গৈছিল যে ইয়াৰ মূল দুজন কিংপিন আৰু মূল ব্যক্তি দুজন জড়িত হৈ আছে আৰু সেই মূল ব্যক্তি দুজন পলাতক অৱস্থাত আছিলে। গতিকে আমি সেই সংক্ৰান্তে তদন্ত চলাই গৈছোঁ আৰু তদন্ত চলাই যাওঁতে ইয়াৰ অন্যতম প্ৰধান অভিযুক্ত, তেওঁৰ নাম হ'ল ৰূপালী দত্ত, ব্ৰাহ্মণ গ্ৰাম কালাইন। তেওঁ হায়দৰাবাদত আছিলে আৰু হায়দৰাবাদৰ
গাছি বাউলি বুলি এটা পুলিচ ষ্টেচন আছে। সেই পুলিচ ষ্টেচনৰ অন্তৰ্গত এটা অঞ্চলত আশ্ৰয় লৈ আছিলে আৰু আমি বিশেষ সূত্ৰৰ পম খেদি আৰু আমি আৰক্ষীৰ এটা দল তাত পঠাইছিলোঁ আৰু সেই দলটোৱে তাৰ পৰা সেই মহিলাগৰাকীক এৰেষ্ট কৰি আমাৰ ইয়ালৈ লৈ আছে আৰু ইতিমধ্যে আমি মাননীয় আদালতত মানুহগৰাকীক আমি অলৰেডি আমি প্ৰডিউচ কৰিছোঁ আৰু প্ৰডিউচ কৰাৰ লগে লগে মাননীয় আদালতে আমাক 5 দিনৰ আৰক্ষী হেফাজতত আমাক দিছে আৰু আমি বিস্তৰ তেওঁলোকৰ সোধপোছ কৰি আছোঁ আৰু আমি জনাত তেওঁ বহুত এনেকুৱা ঘটনাৰ সৈতে জড়িত হ'ব পাৰে। গতিকে আমি আৰু কি এই ঘটনাটোৰ লগত তেওঁ কি তথ্য লাভ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। কিন্তু সদ্যহতে আমি এই ঘটনাটোৰ সৈতে মানৱ সৰবৰাহকাৰী ঘটনাটোৰ সৈতে জড়িত অন্যতম মূল ব্যক্তি ৰূপালী দত্তক আমি ইতিমধ্যে গ্রেপ্তার কৰিবলৈ সক্ষম হলো। ওয়াকফ সংশোধনী বিল বাতিল না হলে কাছাড়ের বিভিন্ন সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি গোটা জেলা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হলো সুনাইর ধনেহরি থেকে। এই বিল বাতিলের দাবিতে আজ সুনাইর ধনেহরিতে প্রতিবাদ কর্মসূচি পালন করে সুন্নি ইসলামিক শিশু কল্যাণ সংস্থার কাছাড় জেলা কমিটি। এদিন শতাধিক প্রতিবাদী ধনেহরি ঈদগার সামনে থেকে এক মিছিল বের করলেও পুলিশি বাধায় আর সামনের দিকে এগোতে পারেনি। পরে মিছিলটি ধনেহরি পয়েন্টে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ জানানো হয় বিলের বিরুদ্ধে। প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল বাতিল না হলে কাছাড়ের বিভিন্ন সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি গোটা জেলা অচল করে দেওয়া হবে। আমরা সবসময় প্রস্তুত আছি মুসলিম সমাজ, আমরা কখনো আপনাকে ভয় করি না, কখনো ভয় করি না সরকারকে, কখনো ভয় করি না গুলা বারুদকে। আমরা সেই মোহাম্মদ রাসূলুল্লাহ এবং আল্লাহর কারণে আমরা বুক দিতে বাধ্য হচ্ছি, আমাদের বউকে বিধবা করতে বাধ্য হচ্ছি। আমরা মাতৃহারা চাই, আমরা পিতৃহারা হইতে চাই, কিন্তু সেই ওয়াকফ আমরা কখনো মানব না। আমরা আগামী দিনে সেই আসাম সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের মসজিদের স্বার্থে, আমাদের মাদ্রাসার স্বার্থে আমরা সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের আমরা যত অফিস আছে সব বন্ধ করে দেব। যদি আমরা পুলিশে গুলি করতে আমরা বাধ্য আছি। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরাকে এখন গুলি করা হোক। মুসলমানদের আল্লাহর নামে উৎসর্গিত যেগুলা সম্পদ, যেগুলা দান, এইগুলাতে সরকার হস্তক্ষেপ করতে চাচ্ছে, যেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা ভারত সরকারকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই বিলটি প্রত্যাহার করার জন্য। যেভাবে লোকসভায় রাজ্যসভায় বিলটি পাস হয়েছে কিন্তু স্ট্রংলি তা কন্ডেম করা হয়েছে, কিন্তু সরকার কোনো কথা শুনেনি। আল্লামা ইকবাল বলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। আমরা এই দেশের বাইজ্জত করি, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করতে চাই, আমরা আন্দোলন করতে চাই না। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন।
ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচর সুভাষনগরের নেতাজি লেনে প্রাক্তন ডিএসপির বাড়িতে দিন দুপুরে সংঘটিত হল দুঃসাহসিক চুরির ঘটনা। অসম পুলিশের প্রাক্তন ডিএসপি প্রয়াত অমূল্য কুমার চক্রবর্তীর ছেলে অনুজ চক্রবর্তী পরিবার নিয়ে বাইরে ছিলেন, তবে বাড়িতে ছিলেন তার ছেলে অনির্বাণ চক্রবর্তী। তিনি ঘরে তালা দিয়ে বাইরে বেরিয়েছিলেন। এই সুযোগে দুষ্কৃতীরা হানা দিয়ে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা হাতিয়ে নেয়। বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে চোরের দল হানা দেয়। ঘটনাটি সংঘটিত হয়েছে গত শুক্রবার বিকেলে। দিন দুপুরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমার মা আর বাবা গেছে মঙ্গলবারে রাত্রিবেলা, ওরা মুড়িয়ে নিতে, আমার বোনের করে পুজো, ওরা মঙ্গলবারে রাত্রে মুড়িয়ে নিতে গেছে। আমি যাব আপনার শুক্রবারে, যেদিন ঘটনা হয় এদিন আমি রাত্রে যাব মুড়িয়ে নিতে, ওর ঘরে যাবো। আমি একটা কোম্পানিতে চাকরি করি, এটার জন্য ওদের সাথে আমি যেতে পারিনি, আমার ছুটির ব্যাপার আছে, তার জন্য আমি যেতে পারিনি ওদের সাথে। আমি যাব ওদের সাথে রাত্রিবেলা। আমি দুপুরবেলা গাড়িটা আমি রাখতে গেছি আমার মামার ঘরে, যেহেতু আমি থাকবো না দুদিন, আমরা সোমবারে আসার কথা সকালে। আমি গাড়িটা রাখতে গেছি আপনার ন্যাশনাল হাইওয়েতে। 3:30টার সময় বেরিয়ে গেছি। এসছি আমি ধরুন 5টার সময়। এসে দেখি করে এরকম অবস্থা, আপনারা দেখলেনি কি, সব কিছু মানে আর কিছু বাকি রাখেনি আর কি। যেটা হাতের সামনে পেয়েছে ওইটাই সব কিছুই নিয়ে গেছে আর কি, মানে ভ্যালুয়েবল জিনিস। বাকি হ্যাঁ যেরকম শাড়ি উড়ি আছে এগুলো কিছু ধরে নিয়ে গেল। বাকি ভ্যালুয়েবল যেগুলো জিনিস আছে সব খালি করে নিয়ে গেছে ওই 1 ঘন্টার ভিতরে। আমি ইমপ্রম্পটু কইলি তো। দলের 46তম প্রতিষ্ঠা দিবস পালন করল বিজেপি কাছাড় জেলা কমিটি। এদিন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। বক্তব্য রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রূপম সাহা ছাড়াও অন্যান্যরা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনব্যাপী ছিল বিভিন্ন কর্মসূচি। এদিন বিভিন্ন দল ও সংগঠন থেকে বিজেপিতে যোগদান করেন অনেকেই। নমস্কার, আজকে অত্যন্ত আনন্দের দিন, আমাদের প্রতিষ্ঠা দিবস ভারতীয় জনতা পার্টি। আর আজকে আমরা কাছাড় জেলার কার্যালয়ে উপস্থিত রয়েছি। এই জেলা হেডকোয়ার্টারে মাননীয় সভাপতি রূপম সাহার হাত ধরে পতাকা উত্তোলন হয়েছে, দলের পতাকা। আমরা সবাই জানি যে 46তম প্রতিষ্ঠা দিবস, আর এটার প্রেক্ষাপট তৈরি হয়েছিল আমি বলবো যে 100 বছর। 100 বছর কেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় যাতে একটা রাজনৈতিক দল অভিভাবকত্ব করতে পারে, তার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে কয়েকজন বেরিয়ে আর একটা রাজনৈতিক দল তৈরি করেছিলেন। আর জনসংঘতে আমরা লক্ষ্য করেছিলাম যে জনসংঘর সময় 3 জন আমাদের ছিলেন আজকে এমপি। আর আজকের দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কেন্দ্র সরকার সহ বিভিন্ন রাজ্য সরকার গঠন হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আসামবাসী। এই আসামে
প্রতিষ্ঠিত হয়েছে, সেই আশা আজকে পূরণ হতে চলছে। এবং আমরা জানি যে ভারত সরকার, আসাম সরকার, আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় যেভাবে মানুষের কল্যাণের অর্থে বিভিন্ন স্কিম, বিভিন্ন যোজনা যেভাবে মানুষের কাছে পৌঁছছে, এটা ভারতবর্ষের কাছে একটা বিশাল প্রাপ্য। এবং ভারতবর্ষের মানুষ আজকে সুন্দরভাবে এই শাসন, আসাম তথা সেন্ট্রালে যেভাবে শাসন চলছে, ভারতবর্ষের মানুষ অতি আনন্দ। এবং আমি মনে করি বিজেপির এই প্রতিষ্ঠা থেকে আমি সবাইকে বার্তা দেব, আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টিতে প্রত্যেক জনসাধারণ যাতে সঙ্গে থাকেন, প্রত্যেককে আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে যাতে গ্রহণ করেন। আজকের দিনে আমরা অনেক ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা যারা ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন জনগণ আজকে জয়েন করবেন, আজকে এখানেও পার্টি অফিসে কিছু আমরা সদস্য গ্রহণ করবেন, এইভাবে সমস্ত কাছারে। শিলচর পাবলিক স্কুল রোডের আদি শিববাড়ি লেনের বাসন্তী পুজো ঘিরে উৎসবের মেজাজে এলাকা। নেতাজি স্পোর্টিং ক্লাব আয়োজিত এই পুজো এবার প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। পুজো পরিচালনা করছেন মহিলারা। জানাই নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভ নবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি বলতে চাই, এবার আমাদের প্রথম পুজো হয়েছে, আমরা মহিলা সদস্য এবং সাথে পুরুষ সদস্য। যদি পুরুষ সদস্যরা না থাকতো তাহলে আমরা হয়তো সফল হতে পারতাম না। সবাই মিলে আমরা একসাথে এই পুজোটা করেছি, আগামীতেও আমরা করে যাব, এটাই আমাদের আশা। আমরা সবাইকে ধন্যবাদ বলতে চাই, সবাই আমাদের সাথে সহযোগিতা করেছে। এত দর্শনার্থী আমরা ভাবতেও পারিনি এত দর্শনার্থীরা হবে। তো আমাদের প্রথমবারের পুজো আপনাকেও এবং আমরা আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সবাইকে বলতে চাই যে আপনারা সবাই নেতাজি স্পোর্টিং ক্লাব, আজকে নবমী পুজোর দিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। 1973 সাল থেকে রংপুর নরসিং আখড়ায় বাসন্তী পুজোর আয়োজন চলছে। আজ মহানবমীতে প্রায় 2000 ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন এই পুজোয়। এই পুজো নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক শ্যামাপদ রায়। 1873 ইংরাজি থেকে এই মন্দিরে বাসন্তী পূজা চলে, আর আমরার আন্ডারে পূজাটা হইতেছে 1990 ইংরাজি থেকে এখন পর্যন্ত কন্টিনিউ বাসন্তী পূজা, দুর্গা পূজা দুইটাই হইতেছে। কতজন ভক্তরা মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে? হ্যাঁ, এই যে কতজন মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে ভক্তরা? 1,500-2,000 মানুষ প্রত্যেক বছরই প্রসাদ পায়। আপনি দেখতেছেন এখানে মানুষ সবাই প্রসাদ পাইতেছে। আর এই নরসিংহাটাতে সবসময়ই ভক্তের সমাগম আছে, তাতে ভক্তরার একটা থাকে যে নরসিংহাটাতে পূজা পার্বণ হইলে প্রসাদ পাইত। আমরাও কমিটির তরফ থেকে যতটুকু পারা যায়, যেমনি ভক্তরা প্রসাদ সবে সমানভাবে পায়, এই ব্যবস্থা আমরা রাখি এবং চেষ্টা চালিয়ে যাই। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কাটিগড়ার বারুণী মেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে তীব্র উত্তেজনা, গাড়ি দোকানে ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের। রামনগরের ভয়ঙ্কর যান দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো 4। নাবালিকা পাচার কাণ্ডে তেলেঙ্গানা থেকে কালাইনের মহিলাকে আটক করল কাছাড় পুলিশ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।